কাজের বেলায় কাজী, কাজ ফুরুলেই পাজি। তারা শুধু নিজেদের স্বার্থ উদ্ধারের জন্য বসে আছেন। সেসব অভিনেতা অভিনেত্রীদেরকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়া উচিত, ঠিক এই মন্তব্য করেছেন কলকাতা ভিত্তিক সংবাদ মাধ্যম রিপাবলিক বাংলা চ্যানেলটির উপস্থাপিকা স্বর্ণালী সরকার। বহরমপুরের সাংসদ ইউসুফ পাঠান তার চিঠি। বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক পট পরিবর্তনের পর থেকেই নতুন করে উত্তেজনা দেখা দিয়েছে ঢাকা-দিল্লি সম্পর্কে। সেই প্রেক্ষাপটে ভারতের কিছু গণমাধ্যম বিশেষভাবে সক্রিয় হয়ে উঠেছে বাংলাদেশকে ঘিরে মিথ্যা, বিভ্রান্তিকর ও উস্কানিমূলক তথ্য ছড়াতে। এই তালিকার শীর্ষে রয়েছে কলকাতা ভিত্তিক সংবাদ মাধ্যম রিপাবলিক বাংলা এর একাধিক প্রতিবেদনে বাংলাদেশের বিষয়ে উদ্দেশ্যপ্রণীত ও বিতার্কিক বক্তব্য উঠে এসেছে। চ্যানেলটির প্রধান উপস্থাপক ময়ূক রঞ্জন ঘোষের বিরুদ্ধে ইতিমধ্যে সাম্প্রদায়িক উস্কানি ও গুজব ছড়ানোর অভিযোগ উঠেছে। এবার নতুন করে বিতর্কের জন্ম দিয়েছেন চ্যানেলের আরেক উপস্থাপিকা স্বর্ণালী সরকার। তিনি দাবি করেন, বাংলাদেশের অনেক অভিনয় শিল্পী বর্তমানে ভারতে বসবাস ও কাজ করছেন এবং তার ভাষায় তারা এখানে নাম, যশ আর অর্থ কামিয়ে নিজেদের দেশের প্রতি ন্যূনতম দায়বদ্ধতাও দেখাচ্ছেন না। তিনি প্রশ্ন তোলেন, ভারতে ঘটে যাওয়া ঘটনাগুলোর বিরুদ্ধে এই শিল্পীরা নীরব কেন? কাশ্মীরে হামলার ঘটনা তুলে ধরে তিনি বলেন, ভারতে এত বড় নাটকীয় ঘটনার পরেও কোনো নিন্দা জানাচ্ছে না ভারতে অবস্থানরত বাংলাদেশি অভিনয় শিল্পীরা। তারা শুধুমাত্র নিজেদের লাভ খুঁজছেন। কাজের বেলায় কাজী, কাজ ফুরুলেই পাজি। তারা শুধু নিজেদের কার্য উদ্ধার করার জন্য বসে আছেন। সেসব অভিনেতা অভিনেত্রীদেরকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়া উচিত। তিনি আরও দাবি করেন, এসব বাংলাদেশি শিল্পীদের জন্য পশ্চিমবঙ্গের মেধাবী শিল্পীরা কাজ হারাচ্ছেন। বহরমপুর, মুর্শিদাবাদ, মালদা, দুর্গাপুরের অনেক প্রতিভাবান শিল্পীরা বেকার হয়ে পড়েছেন। তাই পাকিস্তানি শিল্পীদের মতো বাংলাদেশি শিল্পীদেরও বয়কট করার আহ্বান জানান তিনি। ভিডিওটিতে সরাসরি বাংলাদেশি অভিনয় শিল্পীদের নাম উল্লেখ করে বলেন, জয়া আহসান, মিথিলা, বিদ্যা সিনহা মিম, অপু বিশ্বাস, এমনকি শাকিব খানও ভারতে কাজ করছেন, অথচ তারা ভারতের বিষয়ে কিছু বলেন না। উপস্থাপিকার মন্তব্যটি ইতোমধ্যে সোশ্যাল মিডিয়ায় ব্যাপকভাবে ভাইরাল হয়েছে এবং দুই বাংলায় শুরু হয়েছে সমালোচনার ঝড়। অনেকেই একে বিদ্বেষপ্রসূত ও শিল্প সংস্কৃতির পরিসরে অগ্রহণযোগ্য বলেও অভিহিত করছেন। অপর্ণা বর্ষা, কালের কণ্ঠ।